আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে রাজধানীতে পা রেখেছিলেন এক তরুণ, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তার চোখে ছিল অদম্য সাহস, মনে ছিল একটি স্বপ্ন, পুরোদস্তুর বৈমানিক হওয়ার। ২১ জুলাই সোমবার ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রথমবারের মতো কোনো প্রশিক্ষক ছাড়াই তিনি একা বিমান নিয়ে আকাশে উঠতে চলেছিলেন। বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং। কে জানতো এই স্বপ্ন পূরণের দিনেই হবে তার জীবনের শেষ দিন। সোমবার দুপুরে তৌকির বিমান নিয়ে উত্তরার দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার আকাশে উঠতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই বিমানের সমস্যা দেখা দেয়। তিনি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে জানান বিমান আর নিয়ন্ত্রণে থাকছে না এবং নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি বাঁচানোর চেষ্টা করেন। তিনি বিমানের গতি সর্বোচ্চ তুলে বেসের দিকে ফিরতে চেষ্টা করেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই চীনের তৈরি F7 BGI মডেলের বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসরুমে আছড়ে পড়ে, যা মুহূর্তেই মৃত্যুর কারণ হয়ে ওঠে। জানা যায় এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম একক মিশন, যা বিমান বাহিনীতে সোলো ফ্লাইট ট্রেনিং বলা হয়। এই ট্রেনিং একজন পাইলটের প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ, যেখানে তাকে কোনো নেভিগেটর বা প্রশিক্ষণ ছাড়াই একা বিমান চালাতে হয়। এই ট্রেনিং সফলভাবে সম্পন্ন করলে তৌকিরের জীবনের সবচেয়ে স্মরণীয় ও রোমাঞ্চকর মুহূর্ত হতো। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে যে দিনটি তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি হতে পারত, সেদিনেই তিনি চিরতরে বিদায় নিলেন এই পৃথিবীতে।